Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমরা জিকের পার্ট 8 স্টার্ট করব। এর আগে টোটাল আমরা 7টা পার্ট জেনারেল নলেজে স্টার্ট করে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আগের পার্টগুলো দেখে নেবে। আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, এই কোশ্চেনটি কি বলেছে না, নিচের কোনটি নির্দেশমূলক নীতি প্রকৃতির বিবৃতি করে। এটা কনস্টিটিউশন থেকে কোশ্চেন। এইগুলোর মধ্যে অপশন কি কি দেওয়া আছে দেখো, যে এইগুলি ইতিবাচক নির্দেশ কিন্তু সম্পাদন করার ক্ষেত্রে। অপশন বি বলেছে কিছু ক্ষেত্রে এগুলি নেতিবাচক নির্দেশ, এবং অপশন সি বলেছে এইগুলি যুগপৎ ইতিবাচক এবং নেতিবাচক, এবং অপশন ডি বলেছে এগুলি বিচারের উপযোগী বিষয়। এটার অ্যান্সার হচ্ছে, সবসময় মনে রাখবে, এইগুলি ইতিবাচক নির্দেশ কিছু সম্পাদন করার ক্ষেত্রে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো সেটাও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। কি বলেছে দেখো না, সরকারিয়া কমিশনের রিপোর্ট নিচের বিষয়গুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত। এইখানে এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হচ্ছে কি না, সরকারিয়া কমিশনের রিপোর্ট কেন্দ্র রাজ্য সম্পর্কে সম্পর্কিত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কি প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন ব্যবস্থা সূচনা করেছিল কত সালে বা কে। এটার অ্যান্সার আমি দেবো না, এটার অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হিস্ট্রি থেকে, ঠিক আছে, এটার অ্যান্সার তোমরা দেবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো না, কি কোনো রাজ্যে কতদিনের জন্য রাষ্ট্রপতি শাসন করা যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি অ্যান্সার সবাই জানো। অ্যান্সার কি না, কোনো রাজ্যে ম্যাক্সিমাম 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন করা যায়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কি বলেছে দেখো না, যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্য কর্তৃক প্রণীত আইনের মধ্যে বিরোধ দেখা দিলে কি করা হবে না, কেন্দ্র আইনটি প্রাধান্য পায় সেক্ষেত্রে। ঠিক আছে, রাজ্যের থেকে কেন্দ্রের আইন মানে সেন্ট্রালের যে ল সেটি প্রাধান্য পায়। নেক্সট কোশ্চেন আমরা কি পড়বো না, ভারতবর্ষে কৃষিজাত আয়ের উপর কর আদায় করে কে। দেখো, ভারতবর্ষে কৃষিজাত আয়ের উপর কর আদায় করে কে না, অপশন সি কেবলমাত্র রাজ্য সরকার। রাজ্য সরকার একমাত্র কৃষিজাত আয়ের উপর কর আদায় করে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কি বলেছে, সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন বিল বলা আছে, বিলের বিষয়ে বলা আছে না, সংবিধানের 368তম ধারায়, মানে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, সংবিধানের সংশোধন বিষয়ে বলা আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, সংবিধান সংশোধন বিলের রাষ্ট্রপতি সম্মিত বাধ্যতামূলক করা হয়েছে কততম সংশোধনী আইন দ্বারা। ঠিক আছে, সংবিধানের সংশোধনী বিলে রাষ্ট্রপতির সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে 24তম সংশোধনী আইন দ্বারা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব না, কি বলেছে দেখো, কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়েছে। এইটার অ্যান্সার আমি বহুবার দিয়েছি, এটার অ্যান্সার আমি আর বলবো না, এটা তোমরা কমেন্ট করে জানাবে কত সালে হয়েছিল, 1951 না 1952 না 1953 না 1954 সালে। এই কোশ্চেনটা বহুবার কিন্তু আমরা এই টোটাল যারা 7টা জিকে পড়েছি তার মধ্যে বহুবার রিপিট হয়েছে। এটার অ্যান্সার তোমরা দেবে। নেক্সট কোশ্চেন কি পড়বো না, কি বলেছে দেখো, মূল সংবিধানের সংসদ ও রাজ্যগুলির আইনসভার দুটি অধিবেশনের মধ্যে কতদিনের ব্যবধান কথা বলা হয়েছে না, কতদিনের ব্যবধানের কথা বলা হয়েছে না, 6 মাসের। অপশন এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, বেরুবাড়ি প্রভৃতি অঞ্চলে হস্তান্তর সম্পর্কিত পাকিস্তানের সঙ্গে চুক্তিকে কার্যকর করা হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে। এটার অপশনগুলো কি কি আছে দেখে নাও না, দ্বাদশ সংশোধন, একাদশ সংশোধন, নবম সংশোধন আর সপ্তম সংশোধন। অ্যান্সার কোনটা হবে না, নবম সংশোধনে এই কথাটি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলেছে দেখো, ভারতের, একটু এটা জুম করে দিচ্ছি দাঁড়াও। কি বলেছে দেখো, ভারত কোন দেশের সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর অ্যান্সার কি না, ইংল্যান্ডের সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করেছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, সংবিধানের কোন ধারায় সংসদীয় শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণিত আছে। সংবিধানের 79 নম্বর ধারায় সংসদীয় শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণিত আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, রাজ্যসভা, লোকসভা এবং নিচের উল্লেখিত কোন প্রতিষ্ঠান ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ। অ্যান্সার কি না, রাষ্ট্রপতি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা।
নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা রাজ্যসভায় সর্বাধিক কত হতে পারে? দেখো রাষ্ট্রপতি টোটাল 14 জনকে নিযুক্ত করতে পারে, 12 জন হচ্ছে রাজ্যসভায় এবং 2 জন হচ্ছে লোকসভায়। তাহলে অ্যান্সার কত না, অপশন এ হচ্ছে 12 জন রাজ্যসভায় এবং দুজন যেটা লোকসভায় করে তারা দুজন হয় অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান 2 জনকে রাষ্ট্রপতি নিযুক্ত করতে পারে সদস্য হিসাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কি বলেছে দেখো না, রাজ্যসভায় সদস্য পদের জন্য নিচের কোন বক্তব্যটির মধ্যে কোনটি ভুল? দেখো এটার মধ্যে কি কোনটা ভুল বলেছে সেটা বার করতে বলেছে। দেখো কি বলেছে না, অন্তর 30 বছর হতে হবে, মানে মিনিমাম এজ তার 30 বছর হতে হবে, এটা ঠিক। নেক্সট কি বলেছে, কোনো সরকারি বা লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। ঠিক আছে, কোনো মানে যে সদস্য থাকবে সে কোনো সরকারি মানে গভর্নমেন্ট জব করতে পারবে না। ঠিক আছে, বা লাভজনক পদে সে থাকতে পারবে না, এটাও ঠিক। অপশন বিও ঠিক। ভুল কোনটা বলেছে না, অপশন সি, যে কোনো রাজ্যের বাসিন্দা অন্য যে কোনো রাজ্য থেকে নির্বাচন হতে পারেন। মনে করো ওয়েস্ট বেঙ্গলের কেউ, সে বিহার থেকে কখনোই নির্বাচন হতে পারবে না রাজ্যসভায়। ঠিক আছে, এটাই হচ্ছে ভুল, অপশন সি হচ্ছে ভুল। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন দেশের সর্বোচ্চ বিচারালয়কে আইনসভায় তৃতীয় কক্ষ বলা হয়? অ্যান্সার কি না, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারালয়কে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কোন দেশের সংবিধানের পার্লামেন্ট সার্বভৌমত্ব স্বীকৃত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার কি না, ব্রিটেন। মানে ব্রিটেনের সংবিধানের পার্লামেন্ট সার্বভৌমত্ব স্বীকৃত। নেক্সট কোশ্চেন হিস্ট্রি থেকে, শক যুগ শুরু হয়েছিল কবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শক যুগ শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দ নয়। ঠিক আছে, 78 খ্রিস্টাব্দে কিন্তু। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতের প্রশাসনিক আদালত কবে গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না, ভারতের প্রশাসনিক আদালত গঠিত হয় 1976 খ্রিস্টাব্দে। অপশন সি হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব না, ভারতে প্রথম কোথায় হাইকোর্ট স্থাপিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না, ভারতের প্রথম কোথায়? মুম্বাই, চেন্নাই এবং কলকাতায়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এই 3টি জায়গায় প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতের রাষ্ট্রপতি কি ভোটার ক্ষমতা আছে? অবশ্যই আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা কি পড়ব, কোন ব্যক্তি রাষ্ট্রপতি পদের আসীন হতে পারেন কতবার? কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি সে রাষ্ট্রপতি পদে কতবার আসীন হতে পারে, কতবার রাষ্ট্রপতি হতে পারে, এটার কোনো মানে লিমিট নেই, সে যতবার খুশি ততবার সে রাষ্ট্রপতি হতে পারে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে কতদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? যে কোনো রাজ্যে ম্যাক্সিমাম 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যদের প্রতিটি সদস্যের ভোট সংখ্যা নির্ণয় করা হয় রাজ্য বিধানসভাগুলির মোট ভোট সংখ্যাকে সদস্যের দুটি কক্ষে নির্বাচিত সদস্য সংখ্যা দিয়ে ভাগ করে। এই পদ্ধতি কি না, এই অ্যান্সার হচ্ছে অল অফ দি, সবগুলি। এবার কি কি অ্যান্সার সেটাও আমরা দেখে নেব। কি 1 নম্বর অ্যান্সার কী হবে না, রাজ্য ও সংসদের ভোটার সংখ্যার মধ্যে সমতা রক্ষা করা। সেকেন্ড কী হবে, রাজ্যগুলি ভোটার সংখ্যার মধ্যে সমতা রক্ষা করা। এবং থার্ড কী হবে, রাজ্যগুলি সমপ্রতিনিধিত্ব সুনিশ্চিত করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু WBCS এর মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কী বলছে দেখো, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো বিবাদ দেখা দিলে মীমাংসা করে কে? খুব ইজি কোশ্চেন বা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ইজি কোশ্চেন। অ্যান্সার কে না, সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো বায়োলজি থেকে, সালোক সংশ্লেষ সর্বাপেক্ষা বেশি হয় কোন আলোতে? এটার অ্যান্সার আমি লিখিনি, এটার অ্যান্সার তোমরা করবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভালোভাবে শুনে নাও। সালোক সংশ্লেষ বলেছে, সালোক সংশ্লেষ সর্বাপেক্ষা বেশি হয় কোন আলোয়? কিন্তু এটাও আমরা প্রিভিয়াস ইয়ার ক্লাসে পড়েছি, বায়োলজির যেটা ডেসক্রিপটিভ পড়েছিলাম সেখানেও পড়েছি। কোনটা অ্যান্সার হবে বলো, নীল আলো না লাল আলো না সাদা আলো না সবুজ আলো? এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো ক্রাইসেমিবা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ক্রাইসেমিবা। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি? সব উদ্ভিদে তো সালোক সংশ্লেষ করতে পারে, কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না এমন উদ্ভিদ কোনটি? না, অপশন ডি হচ্ছে স্বর্ণলতা, এ সালোক সংশ্লেষ করতে পারে না। নেক্সট কোশ্চেন, NADP
সম্পূর্ণ অর্থ কী? দেখো এটা WCS মেন, ওয়েস্ট বেঙ্গল PSC মিসলিনিয়াসের মেন্স, এই দুটোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফুল ফর্ম কি? NADPর ফুল ফর্ম কি? NADPর ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। আরেকবার বলছি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং বানানগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, ভুল বানান যেন লিখে আসবে না এক্সামে, বিশেষ করে মিসলিনিয়াসের জন্য বললাম এটা। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষ হলো এক প্রকার কি? সালোক সংশ্লেষ হলো এক প্রকার উপচিতি বিপাক প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, এনার্জি কারেন্সি বলা হয় কাকে? না, এনার্জি কারেন্সি বলা হয় ATPকে। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে ATPর ফুল ফর্ম কি। নেক্সট কোশ্চেন, এইটা দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভুলবে না। হিল বিকারক বলা হয় কাকে? দেখো এনার্জি কারেন্সি বলা হয় ATPকে, কিন্তু হিল বিকারক বলা হয় NADPকে। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, NADPকে বলা হয় হিল বিকারক। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে না, শোষিত সূর্যালোকের কত শতাংশ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শোষিত সূর্যালোকের 1 থেকে 3% সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো, সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হলো কোনটি? দেখো আরেকবার বলছি, সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হলো কোবাল্ট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি গ্রাম গ্লুকোজ সঞ্চিত স্থৈতিক শক্তির পরিমাণ কত? না, পরিমাণ হচ্ছে অপশন এ 686 কিলো ক্যালোরি। নেক্সট কোশ্চেন, ATPর মধ্যে সৌরশক্তি কি শক্তিরূপে আবদ্ধ হয়? ATPর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, EMP সম্পূর্ণ অর্থ কী? EMP সম্পূর্ণ অর্থ হচ্ছে অপশন এ এমডেন্ড, মেয়ারহফ এবং পার্নেস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। একবার বলে দিই দেখো, এমডেন, মেয়ারহফ, পার্নেস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? খুব ইজি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। নেক্সট কোশ্চেন, আধখানা চাঁদের মতো গঠিত বালিয়াড়িকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা কিন্তু ক্লাস 9-10 যখন জিওগ্রাফি পড়েছিলাম তখন পড়েছিলাম। আধখানা চাঁদের মতো গঠিত বালিয়াড়িকে বলা হয় বারখান। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? আমরা সবাই জানি গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেন, তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শের শাহের প্রকৃত নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শের শাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা কি বলবো, নিচের কোনটি পরভোজী উদ্ভিদ? নিচের ছত্রাক হচ্ছে পরভোজী উদ্ভিদ। নেক্সট কোশ্চেন কি বলেছে না, সর্পগন্ধা গাছের ছালে যে উপকার থাকে তার নাম কি? রেসারপিন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কুইনাইন কোন গাছের ছাল বা কোন গাছের থেকে তৈরি পাওয়া যায়। ঠিক আছে, এই কোশ্চেনটা একবার বলে দিচ্ছি, সর্পগন্ধা গাছের ছালে যে উপকার থাকে তার নাম হচ্ছে রেসারপিন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে যোগ জলপ্রপাত। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে যোগ জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত এবং পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি। এই দুটি কোশ্চেন তোমাদের কমেন্ট করে জানাতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কটি? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা হচ্ছে 23টি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার বেশি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে শিক্ষার হার সব থেকে বেশি। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সব থেকে কম। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ভারতের কোন রাজ্যে এমপি সদস্য সংখ্যা সব থেকে বেশি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা সবাই জানি না উত্তরপ্রদেশের এমপির সদস্য সংখ্যা সব থেকে বেশি। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে ভারতের কোন রাজ্যে এমপি সদস্য সংখ্যা সব থেকে কম। বেশি তো আমরা সবাই জানি ইউপি, কিন্তু কম কোন রাজ্যে সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ভারতের বলেছি, হিমালয়ের নয় কিন্তু। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নেক্সট কোশ্চেন, কুচিপুড়ি কোন দেশের নৃত্য? সরি, কোশ্চেনটাই ভুল দিয়েছে, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য?
ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু আমি একটা পুরো শর্টকাট ট্রিক্স তোমাদের বলে দিয়েছিলাম, সেই ভিডিওটাই অবশ্যই দেখে নেবে, তাহলে কোন রাজ্যে কোন ড্যান্স ফর্মটি আছে তাহলে জীবনে ভুলবেন না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে, ভারতের বর্তমান নির্বাচন কমিশন কে, না ইলেকশন কমিশনার কে ভারতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এটা আসতে পারে। কে, না ওম প্রকাশ রাওয়াত। অপশন এইখানে কোনো অপশন নাই, সেই জন্য আমি লিখে দিয়েছি ওম প্রকাশ রাওয়াত হচ্ছেন ভারতের বর্তমান নির্বাচন কমিশনার। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে পিডিএফটা তাহলে যখন আমি এডিট করব তখন সেই অ্যান্সারগুলো ঠিক করে তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো পিডিএফটা। যাদের পিডিএফটা লাগবে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।